নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। বন্ধুরা, বাসন মাজার সাবান নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনই একটা সমস্যায় পড়তে হয়। সেটা হচ্ছে, দেখো, যখন আমরা বাসন মাজি তখন বাসনের সাথে সাথে কিন্তু এই বাসন মাজার সাবানটাও একদম ভিজে যায়। আর এই সাবানটা ভিজে যাওয়ার কারণে দেখবে আমরা যেখানেই রাখি সেই জায়গাটাও কিন্তু একদম সাবান লেগে চারিপাশটা নোংরা হয়ে যায়। এছাড়াও কিন্তু সাবানটা গলে গিয়েও অনেকটা নষ্ট হয়। তো আমরা অনেক সময় কিন্তু এই কাজটা করে থাকি, যে কোনো একটা কন্টেনার নিয়ে তার মধ্যে বেশ কিছু ফুটো করে দিই আর তার উপরে সাবানটা রাখি, যাতে সাবানের জলটা ভালোভাবে ঝরে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এইরকমভাবেও যদি আমরা কোথাও রাখি তাহলেও কিন্তু সেই সাবানগুলো গলে প্রথমত তো নষ্ট হবে সাবানটা, আর তারপরে যে জায়গাটায় রাখবো সেই জায়গাটাও কিন্তু নোংরাই হয়ে যাবে। তো এইভাবে কন্টেনারে ফুটো করে সাবানটা কিন্তু রাখা যাবে না, তার জন্য আর একটা কাজও করতে হবে। তো দেখো, এখানে আমি আর একটা কন্টেনার নিয়ে নিয়েছি, যার মধ্যে কিন্তু কোনো ফুটো করিনি, কিন্তু এর মধ্যে একটা বড় ঢাকনা দিয়ে দিলাম। তো এবার এই যে ফুটো করা কন্টেনারটা আমরা কিন্তু এই নিচের কন্টেনারের উপরে রেখে দেব। তো এতে করে কি হবে, যদি সাবানটা গলেও যায়, দেখো আমি উপর থেকে কিছুটা জল ঢেলে দিলাম, যতটুকু সাবান গলবে সেটা কিন্তু নিচের কন্টেনারের মধ্যেই জমা হবে। তো আমরা যে জায়গাটায় রাখছি সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর এই যে নিচে জলটা জমা হয়েছে এটাও কিন্তু এই সাবানেরই জল। তো আমরা এই নিচের জলটুকু দিয়েও কিন্তু একসঙ্গে বেশ কিছু বাসন মেজে ফেলতে পারবো। তো আমাদের সাবানও নষ্ট হবে না, জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। যখন আমরা কোনো বাজার করতে যাই বা মান্থলি গ্রসারি আনতে যাই, তখন কিন্তু এই ধরনের একটু বড় একটা ব্যাগ নিয়ে যাই, আর একটু বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে অবশ্যই একটা কিন্তু জলের বোতলও আমরা সাথে করে নিয়ে যাই। কিন্তু বন্ধুরা দেখবে, এই যে জলের বোতলগুলো এরকম বড় ব্যাগের মধ্যে করে নিলে কিন্তু ব্যাগের মধ্যে বোতলটা এরকম সোজাভাবে কিন্তু থাকে না, বোতলটা একদম শুয়ে পড়ে। তো এতে করে অনেক সময় দেখা যায় যে বোতলের ঢাকনাটা যদি একটু লুজ থাকে আর সেখান থেকে একটু একটু করে জল পড়ে ব্যাগটাও ভিজে যায়, বা ব্যাগের মধ্যে যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলোও কিন্তু ভিজে যায়। তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব, তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এরকম বড় ব্যাগের মধ্যে বোতলটাকে ঠিকভাবে রাখতে গেলে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা ছোট্ট গার্ডার নিয়ে নিয়েছি, চুল বাঁধার গার্ডার, আর নিয়েছি একটা সেফটি পিন। তো এবার বোতলটাকে ব্যাগের মধ্যে রেখে একটা মাপ করে নিতে হবে যে এরকম সোজাভাবে রাখলে বোতলের মুখটা ঠিক কোন পজিশনে থাকছে। তো সেই পজিশনেই কিন্তু আমাদের এই সেফটি পিনের মধ্যে গার্ডারটাকে আটকে ব্যাগের মধ্যে লাগিয়ে দিতে হবে। এই কাজটা করে নিতে পারলেই কিন্তু বোতল নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তো দেখো, এখানে যে গার্ডারটা আমি লাগিয়েছিলাম তার মধ্যে কিন্তু বোতলের মুখটাকে এইভাবে আটকে দিতে হবে। তো এই কাজটা করলে দেখবে বোতল কিন্তু কখনোই আর নিচে পড়ে যাবে না। আমরা ব্যাগটাকে যেভাবেই রাখি না কেন, ব্যাগের মধ্যে বোতলটা কিন্তু এইভাবে সোজা অবস্থাতেই থাকবে, যতই ধাক্কা লাগুক কোনো সময়ও কিন্তু পড়বে না। তো দেখো, আমি ব্যাগটাকে একটু জোরে নাড়াচাড়া করিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, বোতল কিন্তু একইভাবে রয়েছে। তো এই কাজটা করে নিলে আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। রান্নাবান্না করার আগে আমরা তো সবজি তরকারি কেটে নিই। তো সবজির যে খোসাগুলো বা আমরা ঘর ঝাড় দিয়ে কত নোংরা বেরোয়, তো সেই সব নোংরাগুলো বা এই সবজির খোসাগুলোকে কি করি, আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো বন্ধুরা, আজকাল কিন্তু আমরা একটা ডাস্টবিনের মধ্যেই সমস্ত রকম নোংরা ফেলতে পারি না। আমাদের কিন্তু নোংরা ফেলার জন্য অন্তত 2টো ডাস্টবিন করতেই হয়। একটা ডাস্টবিনে আমরা শুকনো জিনিস ফেলতে পারি, আবার আরেকটা ডাস্টবিনে আমরা ভেজা জিনিসগুলো ফেলি। তো বন্ধুরা, এই 2টো ডাস্টবিন রাখার জন্যও কিন্তু অনেকটাই বেশি জায়গা লাগে। তো অনেকেরই আছে দেখবে জায়গার একটা সমস্যা থাকে। তো আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু আমাদের 2টো ডাস্টবিন কেনাও লাগবে না, আর একদম কম জায়গার মধ্যেই আমরা আলাদা আলাদাভাবে ফেলতে পারবো। তো তার জন্য দেখো, এখানে আমি একটা বড় ধরনের কন্টেনার নিয়ে নিয়েছি।
তো এরকম যদি একটা বড় কন্টেনার থাকে এতেই করে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে আমি দুটো প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। তো দুটো কিন্তু দুটো কালারের নিতে হবে। আর নিয়েছি দুটো ডাবল সাইডের টেপের টুকরো। কন্টেনারের দুই সাইডে এই ডাবল সাইডের টেপটা আমি লাগিয়ে দিচ্ছি। তো এবার দেখো এই যে প্লাস্টিকের ক্যারি ব্যাগটা নিয়েছি সেটাকে কিন্তু এই কন্টেনারের মধ্যে পরিয়ে দিতে হবে। আর এটা যাতে খুলে না যায় তাই ডাবল সাইডের টেপের সঙ্গে আটকে দিতে হবে। একটা প্যাকেটই কিন্তু আমরা পুরো কন্টেনারটাকে কভার করব না, আমরা হাফ পরাবো একটা প্যাকেট আর বাকি হাফটুকু আর একটা প্যাকেট এইভাবে করে পরিয়ে নেব। আর মাঝখানটাকে একটুখানি সোজা করে দিতে হবে যাতে দুটো জায়গা আলাদা আলাদা বোঝা যায়। তো এবার দেখো আমরা ভেজা জিনিসগুলোকে একটার মধ্যে রাখবো আর শুকনো জিনিসগুলোকে একটার মধ্যে রাখবো। একদম ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু আমরা দুটো জায়গা করে নিতে পারলাম। তো এতে করে আমাদের দুটো ডাস্টবিনও কেনা লাগবে না, জায়গার সমস্যাও থাকবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর টিপস। বন্ধুরা আমাদের অনেকেরই কিন্তু কিচেন একটু ছোট হয়, বাসনপত্র রাখা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো বিশেষ করে এই যে জিনিসগুলো হাতা, খুন্তি, সাঁড়াশি এগুলো রাখার জন্য কিন্তু আমাদের একটা হোল্ডার রাখার প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় সেই জায়গাটুকুও বের করতে বেশ অসুবিধা হয়ে যায়। তো তার জন্য এই ট্রিকটা কিন্তু তোমরা ফলো করতে পারো, এতে করে কিন্তু কোনো সেরকম জায়গারই প্রয়োজন হবে না। তো দেখো এখানে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি। তো এরকম পুরনো চুড়ি তো আমাদের ঘরে থাকেই। আর এখানে দেখো একটা আমি কাপড়ের থেকে কিছুটা অংশ ছিঁড়ে এরকম একটা লম্বা দড়ির মতো কেটে নিয়েছি। তো এবার এই চুড়ির মধ্যে এই দড়ির যে অংশটা এটাকে দিয়ে কিন্তু একটা লক করে দিতে হবে যাতে চুড়ির মধ্যে ভালোভাবে এই দড়িটা আটকে যায়। তবে এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এখানে কোনো কাচের চুড়ি কিন্তু নেওয়া চলবে না। আর যে দড়িটা নেবে সেটা যেন একটু শক্তপোক্ত হয় সেটা খেয়াল রাখতে হবে। তো দেখো এবার এই জিনিসটা আমরা রান্নাঘরের যে কোনো জায়গায় কিন্তু একটা পেরেকের মধ্যে এইভাবে হ্যাং করে দিতে পারি। তো তারপরে দেখো এই চুড়ির মধ্যে কিন্তু আমরা চিমটে থেকে শুরু করে হাতা, খুন্তি, ছাঁকনি, সাঁড়াশি প্রত্যেকটা জিনিসকেই এইভাবে রেখে দিতে পারবো। আর প্রয়োজনের সময় এখান থেকে নেওয়াও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো দেখে নেওয়া যাক 5 নম্বর টিপস। বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের পরার যে জামা কাপড়গুলো সেগুলো রাখা নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যেই একটা সমস্যায় পড়ে যাই। তো দেখো অনেকেই কিন্তু ভাড়া বাড়িতে থাকে। তো ভাড়া বাড়িতে অনেক সময় হয় যে খুব কম জায়গার মধ্যে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে হয়। তো সেখানে হয়তো প্রত্যেক দিনের পরার যে জামা কাপড়গুলো সেগুলো রাখার জন্য আলনা রাখার জায়গা হয় না, বা অনেক সময় বাচ্চারা বাইরে পড়াশুনোর জন্য যায়। তো সেখানেও কিন্তু বেশি ফার্নিচার নিয়ে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রেও কিন্তু তাদের পরার জামা কাপড়গুলো রাখা নিয়ে খুবই সমস্যায় পড়ে যেতে হয়। তো আজকে একটা দুর্দান্ত ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ট্রিকটা যদি জানা থাকে তাহলে যদি একদম কম জায়গা হয় না তার মধ্যেও কিন্তু আমরা খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো জামা কাপড়গুলো। তো দেখো তার জন্য যে জিনিসটার প্রয়োজন, এখানে আমি একটা পুরনো বেল্ট নিয়ে নিয়েছি। তো অনেক সময় কিন্তু হয় যে ঘরে পুরনো বেল্ট থাকে যেগুলো হয়তো একটু ফাটা ফাটা হয়ে গেছে, সেগুলোর আমরা আর কোনো ইউজ করি না, ফেলে দেওয়া হয়। তো সেই জিনিসটাকে ফেলে না দিয়ে কিন্তু ব্যবহার করতে পারো জামা কাপড় রাখার জন্য। তো তোমরা হয়তো ভাবছো যে বেল্টের মধ্যে এত জামা কাপড় কিভাবে রাখবো। তো এখানে কিন্তু আমরা একটা দুটো জামা কাপড় না, প্রচুর জামা কাপড় রাখতে পারবো। তো দেখো এই যে বেল্টের মধ্যে যে ফুটোগুলো রয়েছে এর মধ্যে যদি আমরা কয়েকটার হ্যাঙ্গার এইভাবে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু এই হ্যাঙ্গারের মধ্যেই আমাদের প্রত্যেক দিনের পরার যে জামা কাপড়গুলো সেগুলো খুব ভালোভাবেই রেখে দিতে পারবো। ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তাহলে জামা কাপড়ও বেশি হবে। তো সেক্ষেত্রেও কিন্তু একদম অল্প জায়গার মধ্যে আমরা প্রত্যেকের জামা কাপড় গুছিয়ে রাখতে পারবো। তবে তার জন্য অবশ্যই কয়েকটা এরকম স্টিলের হ্যাঙ্গারের প্রয়োজন হবে, কারণ প্লাস্টিকের যে হ্যাঙ্গারগুলো সেগুলো কিন্তু একটু মোটা ধরনের হয়। তো সেই কারণে প্লাস্টিকের হ্যাঙ্গার হলে কিন্তু একটু সমস্যাই হবে। তো এইভাবে করে হ্যাঙ্গারগুলো আমরা বেল্টের মধ্যে আটকে দেব। আর তারপরে প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু ভাঁজ করে আমরা এই হ্যাঙ্গারের মধ্যে করে রেখে দিতে পারবো। তো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রাখা গেছে জামা কাপড়গুলো। তো এরকমভাবেই যদি আমরা পুরো বেল্টের মধ্যেই বেশ কিছু ফুটো করে নিই তাহলে কিন্তু একটা বেল্টের মধ্যেই অনেক জামা কাপড় ধরে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।